শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানব। ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল বাশার। ট্রাইব্যুনালে কখন তাকে হাজির করা হয়েছে, আর এই মামলা এখন পর্যন্ত 41 জনের মধ্যে কতজন তাহলে গ্রেপ্তার হলেন? দেখুন, এখান থেকেই মিনিট 10 আগে তাকে আনা হয়েছে এবং এই মাত্র মিনিট খানেক আগে আমার পেছনে যেই ট্রাইব্যুনাল 2 দেখতে পাচ্ছেন সেখানে তাকে কিন্তু তোলা হয়েছে। তার সাথে ডিবি কার্যালয় থেকে কিন্তু তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনিও এসছেন, তিনি বাইরে অপেক্ষা করছেন এবং আব্দুল লতিফ সিদ্দিকীকে আদালতে উঠানো হয়েছে। আজকে আদালতের কার্যক্রম খুব বেশি না, তাকে যেহেতু এই মামলায় গত 27 জুলাই অর্থাৎ গেল সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, সেই গ্রেপ্তারি পরোয়ানা মূলে আনা হয়েছে। আমি যদি এই মুহূর্তে একটু দেখাই বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি কিন্তু আসছেন, তিনি যাচ্ছেন আসলে আদালতের দিকে এবং তিনি নিশ্চয়ই এই আদালতের আদেশের পরে তাকে আমরা নিশ্চয়ই কথা বলবো বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে। তিনি তখন হয়তো আমাদেরকে তার যে প্রতিক্রিয়া তিনি সেটি জানাবেন। এবং মাহমুদ শরীফ, আপনি যেটি জিজ্ঞেস করছিলেন যে আজকে এই যে ঘটনা, সেই ঘটনায় মোট কতজন গ্রেপ্তার রয়েছেন, এই ঘটনায় মূলত 41 জনের ভেতরে আজকে লতিফ সিদ্দিকীকে দিয়ে এই মুহূর্তে 11 জনের মতো গ্রেপ্তার রয়েছেন এবং বাকি যারা পলাতক রয়েছেন তাদের গ্রেপ্তারের জন্য কিন্তু কাজ চলছে। আর যারা দেশের বাইরে পালিয়ে আছেন তাদেরকে তো আর গ্রেপ্তার করা সম্ভব নয়। প্রক্রিয়া অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে, না হলে তাদেরকে পলাতক ঘোষণা করে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে। দেখুন, এইখানে যেটি আমাদের প্রসিকিউশন থেকে যেটি জানানো হয়েছে বা আমরা সকালবেলা প্রসিকিউটরদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে মূলত এই যে হেফাজতের ঘটনাকে কেন্দ্র করে 2013 সালের 5 মে এবং 6 মে এই ঘটনায় লতিফ সিদ্দিকী সহ যারা আসামি রয়েছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু অভিযোগ রয়েছে। লতিফ সিদ্দিকী যেহেতু গ্রেপ্তার হচ্ছেন, তার অভিযোগের বিষয়টি হচ্ছে যে হেফাজতের সেই সমাবেশকে কিভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া যাবে, কিভাবে দমন পীড়ন চালানো হবে। আপনি জানেন যে 5 তারিখে যেই ব্ল্যাক আউট করে সেখানে অভিযান চালানো হয়েছিল, তদন্ত রিপোর্ট অনুযায়ী সেই পরিকল্পনাটি হয়। আওয়ামী লীগের যে মিটিং হয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে অন্যান্য মন্ত্রীরা সেখানে ছিলেন, সেইখানে লতিফ সিদ্দিকীও ছিলেন। সুতরাং তাদেরকে পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু তাকে অভিযুক্ত করা হয়েছে যে তিনি সেই সময় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তো সেই অভিযোগেই কিন্তু তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এখন দেখা যাক আদালতের আদেশের পরে প্রসিকিউটর আমাদের সাথে কথা বলবেন, আরো বিস্তারিত নিশ্চয়ই আমরা জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।